আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জারিমা অর্থাৎ অপরাধী, পুলিশ অর্থাৎ পুলিশ, শুরতি অর্থাৎ পুলিশ, হারিস অর্থাৎ গার্ড, খতিরা অর্থাৎ মানচিত্র, গারামা অর্থাৎ জরিমানা, শরিক অর্থাৎ চোর, শিরকা অর্থাৎ চুরি, মুহামি অর্থাৎ উকিল, বায়ান অর্থাৎ বিবৃতি, হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ইকাব অর্থাৎ শাস্তি, শাহাদা অর্থাৎ সাক্ষ্য, কাফালা অর্থাৎ জামিন, কানন অর্থাৎ আইন, গাইম অর্থাৎ মেঘ, মাতর অর্থাৎ বৃষ্টি, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তুরাব অর্থাৎ মাটি, রমেল অর্থাৎ বালি, ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আশিতা অর্থাৎ শীত, নাদা অর্থাৎ শিশির, শামস অর্থাৎ সূর্য, গোরফা অর্থাৎ রুম, মুকাইফ অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন, হাদা অর্থাৎ এটা, মার্রাগালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20, মাইসাম অর্থাৎ শুনি না, আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মায়াবগা অর্থাৎ লাগবে না, ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আবগা অর্থাৎ লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জারিমা অর্থাৎ অপরাধী, আরবিতে হবে জারিমা, বাংলা অর্থ হবে অপরাধী। পুলিশ অর্থাৎ পুলিশ, আরবিতে হবে পুলিশ, বাংলা অর্থ হবে পুলিশ। শুরতি এর অর্থ হবে পুলিশ, আরবিতে হবে শুরতি, বাংলা অর্থ হবে পুলিশ। হারিস অর্থাৎ গার্ড, আরবিতে হবে হারিস, বাংলা অর্থ হবে গার্ড। খতিরা অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খতিরা, বাংলা অর্থ হবে মানচিত্র। শব্দগুলো আরেকবার শিখে নিন। জারিমা অর্থাৎ অপরাধী, পুলিশ অর্থাৎ পুলিশ, শুরতি অর্থাৎ পুলিশ, হারিস অর্থাৎ গার্ড, খতিরা অর্থাৎ মানচিত্র। গরম অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গরম, বাংলা অর্থ হবে জরিমানা। শরিক অর্থাৎ চোর, আরবিতে হবে শরিক, বাংলা অর্থ হবে চোর। শিরকা অর্থাৎ চুরি, আরবিতে হবে শিরকা, বাংলা অর্থ হবে চুরি। মুহামি অর্থাৎ উকিল, আরবিতে হবে মুহামি, বাংলা অর্থ হবে উকিল। বায়ান অর্থাৎ বিবৃতি, আরবিতে হবে বায়ান, বাংলা অর্থ হবে বিবৃতি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গরম অর্থাৎ জরিমানা, শরিক অর্থাৎ চোর, শিরকা অর্থাৎ চুরি, মুহামি অর্থাৎ উকিল, বায়ান অর্থাৎ বিবৃতি। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম, বাংলা অর্থ হবে ম্যাজিস্ট্রেট। ইকাব অর্থাৎ শাস্তি, আরবিতে হবে ইকাব, বাংলা অর্থ হবে শাস্তি। শাহাদা অর্থাৎ সাক্ষ্য, আরবিতে হবে শাহাদা, বাংলা অর্থ হবে সাক্ষ্য। কাফালা অর্থাৎ জামিন, আরবিতে হবে কাফালা, বাংলা অর্থ হবে জামিন। কানন অর্থাৎ আইন, আরবিতে হবে কানন, বাংলা অর্থ হবে আইন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ইকাব অর্থাৎ শাস্তি, শাহাদা অর্থাৎ সাক্ষ্য, কাফালা অর্থাৎ জামিন, কানন অর্থাৎ আইন। গাইম অর্থাৎ মেঘ, আরবিতে হবে গাইম, বাংলা অর্থ হবে মেঘ। মাতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতর, বাংলা অর্থ হবে বৃষ্টি। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। তুরাব অর্থাৎ মাটি,
আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলা অর্থ হবে বালি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গাইম অর্থাৎ মেঘ, মাতর অর্থাৎ বৃষ্টি, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তুরাব অর্থাৎ মাটি, রমেল অর্থাৎ বালি। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসা। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। আশিতা অর্থাৎ শীত, আরবিতে হবে আশিতা, বাংলা অর্থ হবে শীত। নাদা অর্থাৎ শিশির, আরবিতে হবে নাদা, বাংলা অর্থ হবে শিশির। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসা, হেনা অর্থাৎ এখানে, আশিতা অর্থাৎ শীত, নাদা অর্থাৎ শিশির, শামস অর্থাৎ সূর্য। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গোরফা অর্থাৎ রুম, মুকাইফ অর্থাৎ এসি, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আশা, আলহিন অর্থাৎ এখন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মাররা গালি অর্থাৎ অনেক বেশি, আরবিতে হবে মাররা গালি, বাংলা অর্থ হবে অনেক বেশি। খামসা অর্থাৎ 5, আরবিতে হবে খামসা, বাংলা অর্থ হবে 5। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলা অর্থ হবে 20 অথবা 20। মাইসাম অর্থাৎ শুনি না, আরবিতে হবে মাইসাম, বাংলা অর্থ হবে শুনি না। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মাররা গালি অর্থাৎ অনেক বেশি, খামসা অর্থাৎ 5, ইশরিন অর্থাৎ 20 অথবা 20, মাইসাম অর্থাৎ শুনি না। আমেল অর্থাৎ কাজের লোক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কাজের লোক। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে মালিক। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ হবে আপনার। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলা অর্থ হবে লাগবে না। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমেল অর্থাৎ কাজের লোক, মুদির অর্থাৎ মালিক, জাওয়াল অর্থাৎ মোবাইল, আন্তা অর্থাৎ আপনার, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে অনেক। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ আছে, ওয়াজিদ অর্থাৎ অনেক, ওয়াহেদ অর্থাৎ এক, নফর অর্থাৎ লোক, আবগা অর্থাৎ লাগবে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।